আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতের আলোকে আল্লাহ তাআলা মানব জাতির উপরে 30টি রোজা ফরজ করেছেন। কয়টা রোজা? 30টা রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য মাহে রমজানের বিধান আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। যেমনি ভাবে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী সকল ধরনের উম্মতের উপরে, সুতরাং ফরজ করেছি এই জন্য যাতে করে তোমরা আল্লাহর ভয় পরহেজগারিতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াত যখন আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, এই আয়াত যখন আপনি ব্যাখ্যার মধ্যে দেখবেন, এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা যাতে করে পরহেজগারিতা অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে এই রোজা শুধু আমাদের উপর ফরজ করে নাই, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যত উম্মত ছিল, প্রত্যেক উম্মতের উপর আল্লাহ তাআলা মাহে রমজানের রোজা দিয়েছে। ঠিক কি না? কিভাবে দিয়েছেন? ইতিহাসটা কি? আমরা শুধু বলি পূর্ববর্তী নবীদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, উম্মতের উপর ফরজ করেছেন। কিভাবে করেছেন ইতিহাস জানার দরকার আছে কি নাই? জানতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক উম্মতের উপর রোজা ফরজ করেছেন কম বেশি। এমনকি সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পরে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখার পরে আল্লাহ তাআলা বলছেন, আদম তুমি জান্নাতে বসবাস করো, তবে আমি আল্লাহ একটা হুকুম দিলাম, ওই নিষিদ্ধ গাছের ফল তুমি খাবে না, নিষিদ্ধ গাছের ফল তুমি ভক্ষণ করবে না। এই ফলটা তোমার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করবার পরে নিষিদ্ধ গাছের ফল আমার আল্লাহ খাওয়ার জন্য বারণ করেছেন। ইতিহাসের মধ্যে তাফসীরকারগণ তাফসীর করেছেন, আমার আল্লাহ যে ফল খেতে বারণ করেছেন, এই ফল খাওয়া থেকে আদম আলাইহিস সালামের রোজা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বারণ করেছে, ওই ফল তুমি খাবে না, তখন থেকে রোজা শুরু। তাফসীরের ভিতরে আরো এসেছেন হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল যখন খেলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন ফল ভক্ষণ করলেন, আল্লাহ তাআলার আদেশ যখন লঙ্ঘন করলেন, আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে হযরত আদম আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত একাধারে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওই ফল খাবে না, তার মানে তোমাকে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এখন তুমি যখন তোমার রোজা যখন ভঙ্গ করেছো, আল্লাহ তাআলা বলছেন তুমি আমার আদেশ ভঙ্গ করার কারণে, ওই রোজা ভঙ্গ করার কারণে কাফারা স্বরূপ 40 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম একাধারে রোজা রেখেছেন। কত বছর? 40 বছর পর্যন্ত। এখন হযরত আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ গাছের ফল খেলেন, নিষিদ্ধ গাছের ফল আদম আলাইহিস সালামের পেটের ভিতরে কতদিন পর্যন্ত ছিল? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আদম আলাইহিস সালাম যে ফল খেলেন, ফল ভক্ষণ করলেন, এই ফলের প্রক্রিয়া, ওই ফলের
আপনার যা কিছু খেয়েছে, ফল থেকে যত রক্ত উৎপাদন হয়েছে, আপনার মাংসের সাথে যত উপাদান মিশেছে, ওই ফলের প্রক্রিয়া আদম আলাইহিস ওয়াসাল্লামের পেটের ভিতরে 30 দিন পর্যন্ত ছিল। সুবহানাল্লাহ। কতজন ছিল? 30 দিন ছিল। ইতিহাস বলছে আমরা যেহেতু আদম আলাইহিস ওয়াসাল্লামের ছেলে সন্তান, আদম আলাইহিস ওয়াসাল্লাম যেহেতু আমাদের পূর্বপুরুষ, আদম আলাইহিস ওয়াসাল্লামের যেহেতু আমরা ছেলে সন্তান, সেই জন্য আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে শেষ নবীর উম্মত আমরা যারা আছি, আমাদেরকে আমার আল্লাহ তাআলা 30 দিন অর্থাৎ 1 মাসের রোজা ফরজ করেছে। সুবহানাল্লাহ। তাহলে 1 মাসের রোজা কোথায় থেকে আসলো? ইতিহাস আছে কি না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের রোজা ফরজ হবার আগে বিভিন্ন উম্মতের উপরে আমার আল্লাহ তাআলা কিছু কিছু রোজা দিয়েছেন। তাদেরকে রোজার সংখ্যা কম দিয়েছেন, কিন্তু তারাও কিন্তু প্রতি মাসে মাসে রোজা রাখতো। প্রতি বছর তাদের উপর রোজা ফরজ ছিল। এমনকি আমার নবী প্রত্যেক মাসের তিনটা করে তিনি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা বলা হয় 14, 15, 13, 14, 15 এই 3 দিন তিনি রোজা রাখতেন। এইভাবে করে আমার নবী বলছেন, কোন ব্যক্তি যখন প্রতি মাসে 3টা করে রোজা রাখবে, ওই 3টা করে রোজার সওয়াব হলো আমার উম্মতরা সারা বছর রোজা রাখলে যতটুকু সওয়াব, কোন উম্মত যখন মাসে 3টা করে রোজা রাখবে, এই 3টা রোজার সওয়াব হচ্ছে সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ রোজা হচ্ছে নফল, এরপরও সেই রোজার ভিতরে আমার আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানের মর্যাদা আমার আল্লাহ তাআলা কেন বাড়ালেন? অন্যান্য মাসের চাইতে মাহে রমজানের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন কয়েকটি কারণে। 1 নাম্বার হলো, এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। পবিত্র কোরআন নাজিলের কারণে এই মাহে রমজানের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী হয়ে গিয়েছে, ঠিক কিনা? অথচ অন্যান্য মাস আছেই, মাহে রমজানের এত মর্যাদা কেন, এত তাৎপর্য কেন, এত গুরুত্ব কেন? কারণ এই মাহে রমজানে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন। এরপরে এই মাহে রমজানে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, লাইলাতুল কদর নামক মহিমান্বিত একটা রাত আল্লাহ তাআলা মানব জাতিদের জন্য দিয়েছেন। যেই রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাহে রমজান মাসে আমি মানব জাতিদের জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে পরিপূর্ণ করবেন। এমনকি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, ঠিক কি না? তাহলে এই কোরআন নাজিল করেছে কোন মাসে? মাহে রমাদান মাসে। এখন এই মাহে রমজান ইসলামের প্রাথমিক যুগে সাহাবীরা রোজা রেখেছেন, কিন্তু আমরা যেইভাবে ইফতার করার পরে আবার সেহরি খাওয়া পর্যন্ত সারা রাত আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতাম, এমনকি আপনার স্ত্রীর সাথে আপনি দেখা করতে পারতেন। ইসলামের প্রাথমিক যুগে এই সিস্টেমটা ছিল না। রোজা ছিল কিন্তু সিস্টেমটা ছিল না। একজন সাহাবী হযরত কায়েস ইবনু সিরমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রোজা রাখলেন ইসলামের প্রাথমিক যুগে। রোজা যখন রেখেছেন তখন রোজার বিধান ছিল, আপনি ইফতার করার পরে আপনি যা কিছু খাবেন, এরপর আপনি সারা রাত আর কোনো কিছু খেতে পারবেন না। আপনাকে ইফতার করার পরেই
যা খাওয়ার খেয়ে নিতে হবে, আর সারা রাত আপনি কোনো কিছু খেতে পারবেন না, এমনকি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসও করতে পারবেন না। ওই সাহাবী কায়েস ইবনু সিরমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সারাদিন মাঠে ময়দানে কাজ করেছেন, ক্লান্ত দেহ নিয়ে সারাদিন কাজ করেছেন। বাড়িতে যখন আসলেন স্ত্রীকে বললেন, আমার প্রাণের স্ত্রী, আমি তো সারাদিন রোজা রেখেছি, কিছু খাবার আছে কিনা, ইফতারির যে সময় হয়েছে ইফতার করব, কিছু আছে কিনা খাবার। তখন স্ত্রী বলল, প্রাণের স্বামী, বাড়িতে তো তেমন কিছু নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য কিছু খাবার তৈরি করতে পারি কিনা। এইভাবে করে কায়েস ইবনু সিরমা আনসারীর স্ত্রী কিছু রান্না বান্না করার জন্য গেলেন, অথবা তিনি বাড়ির বাহির হলেন কিছু খাবার পায় কিনা। ওই সাহাবীর স্ত্রী যখন বাড়িতে গেলেন অথবা রান্না বান্নার কাজে যখন ব্যস্ত হয়ে গেলেন, অপরপক্ষে কায়েস ইবনু সিরমা আনসারী সারাদিন পরিশ্রম করার পরে তিনি তার দেহটা দুর্বল হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। তিনি যখন তার বিছানার মধ্যে যখন সামান্য যখন রেস্ট নিলেন, দেখা গেল তিনি সাথে সাথে ঘুমাই গেলেন। ওই সাহাবীর স্ত্রী রান্না বান্না শেষ করে যখন স্বামীর কাছে আসলেন, দেখলেন তার স্বামী সারাদিন পরিশ্রম করেছে, এখন তো সেই ঘুমাই গেছে, ঘুম থেকে তাকে আর ডাকে নাই। আমার আল্লাহর বিধান হলো, তুমি সারা রাত সারাদিন রোজা রেখেছ, কিছু যখন খেতে চাইবে তোমাকে ইফতারের পর পরে খেতে হবে, সারাদিন সারা রাত তুমি খেতে পারবে না। আল্লাহর বিধান। ওই সাহাবী যখন ঘুমিয়ে গেলেন, তার খাবার বন্ধ হয়ে গেছেন। ওই আগের দিনে উপোস ছিল, সারা রাত কিছু খাই নাই, পরের দিন আবার রোজা রেখেছে। ওই সাহাবী যখন দুপুর যখন হয়ে গেল, সকাল পেরিয়ে যখন দুপুর হলো, মাঠে যখন কাজ করতে গেলেন, তখন দেখলেন তার খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ব্যক্তি দুপুরের সময় তার মাঠের মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়ে রইলেন। অজ্ঞান হয়ে গেলেন। কয়েকজন ব্যক্তি তাকে ধরে তার বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই খবর যখন আমার রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী রোজা রেখেছে, অথচ সে সন্ধ্যার সময় ইফতার না করে ঘুমিয়ে গিয়েছে, এরপর থেকে খাবার বন্ধ হয়ে গিয়েছে, কোনো কিছু খেতে পারে নাই, আপনার আল্লাহর বিধান ছিল। এখন ওই সাহাবী তার আগের দিন কিছু খাই নাই, রাতেও কিছু খাই নাই, পরের দিন তার খিদা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছে। এই ধরনের কথা যখন আমার রসুলকে যখন বললেন, আমার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আয়াত নাজিল করে আমাদের জন্য দিনের বেলা রোজা রাখার বিধান, রাতের বেলা খাওয়ার সিস্টেমটা আমার আল্লাহ তাআলা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি, তোমরা সারাদিন রোজা রাখবে, ইফতারের পর থেকে আবার সেহরির শেষ সময় পর্যন্ত তোমরা যা মন চাই খাবে এবং তোমাদের স্ত্রীর সাথে সহবাস করতে পারবে, আর তোমাদের এই ধরনের না খেয়ে রোজা রাখতে হবে না। সুবহানাল্লাহ। রোজার ইতিহাস আগে ওইভাবে ছিল, কিন্তু আমরা পেয়েছি আপনি সুবহে সাদেক থেকে শুরু করে আবার সূর্য অস্ত পর্যন্ত এই আপনার 8-9 ঘন্টা 10-12 ঘন্টা থাকলে আপনার হয়ে যাচ্ছে। আগে কি করত? তাদেরকে খাবারের জন্য সামান্য সময় দিত, ওই সময়ে খেতে পারলে খাবে, খেতে না পারলে খাবে না, আবার তাকে রোজা রাখতে হইতো। আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করে, দয়া করে, আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ তাআলা আমাদের উপরে 30টা রোজা দিয়েছেন এবং খাবারের সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রোজা রাখবে, এই রোজা রাখার জন্য তোমরা যখন মাহে রমজানের চাঁদ যখন উদিত হবে,
মাহে রমজানের চাঁদ উদিত হলে তোমরা রোজা শুরু করবে, আবার মাহে রমজানের চাঁদ যখন অস্তমিত হয়ে যাবে তখন তোমরা রোজা শেষ করবে। তোমরা শাবান মাসের চাঁদ যখন উদিত হবে, শাবান মাসের চাঁদ তোমরা গণনা করবে, 1 দিন 2 দিন 3 দিন এইভাবে গণনা করে করে তোমরা শাবান মাসের মাসটাকে গণনা করবে মাহে রমজানটাকে স্বাগতম জানানোর জন্য। এমনকি আকাশ যখন পরিষ্কার থাকবে তখন তোমরা আকাশে তো চাঁদ দেখতে পাবে মাহে রমজানের। আর যখন আকাশ যখন পরিষ্কার থাকবে না, শাবান মাসটা তোমরা 30 দিন পূর্ণ করে এরপর থেকে মাহে রমজানটা তোমরা শুরু করবে। সুবহানাল্লাহ বলে। আমার রসুল বলেছেন বিশেষ করে শাবান মাসকে গণনা করতে বলেছেন। কেন বলেছেন? মাহে রমজানটাকে সাদরে গ্রহণ করার জন্য, ঠিক কিনা? এরপরে আমার নবী বলছেন যখন মাহে রমজানের চাঁদ যখন উদিত হবে, মাহে রমজানের চাঁদ তোমরা সবাই দেখবে, আনন্দ উৎসাহিত হয়ে মাহে রমজানের চাঁদ তোমরা দেখবে। এবং আমার নবী কিছু দোয়া শিখাই দিয়েছেন, এই দোয়াটাও তোমরা পড়বে। আমার নবী বলছেন তোমরা যখন মাহে রমজানের চাঁদ যখন দেখবে তোমরা একটা দোয়া বেশি বেশি পড়বে। নবী বলছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রাব্বি ওয়া রাব্বাকুমুল্লাহ। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য আপনি এই চাঁদটিকে আমাদের জন্য বরকতময় করে দেন। আপনি যেই চাঁদ উদিত করেছেন এই চাঁদ আপনি আমাদের জন্য বরকতময় করে দেন। ঈমান, নিরাপত্তা এবং শান্তির বাহন করে আপনি চাঁদ আমাদের জন্য উদিত করেন, যেই চাঁদের মালিক আল্লাহ এবং আপনিও আমাদের রব। সুবহানাল্লাহ। যেই চাঁদকে আল্লাহ তাআলা উদিত করেছেন সেই চাঁদের রবও আল্লাহ, আমাদের রবও কে? আল্লাহ। যে চাঁদ আপনি উদিত করেছেন এই চাঁদ আমাদের জন্য নিরাপত্তা, শান্তির বার্তা, বরকতের বাহন হিসেবে আপনি আমাদের সামনে উদিত করেন। জোরা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন এক ব্যক্তি আমার রসুলের কাছে যখন এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আপনি আমাকে এমন কিছু আমলের তাকিদ দেন, এমন কিছু আমল আপনি আমাকে আদেশ করেন যে আমল আমি পালন করতে পারবো। আমার নবী বলছেন আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু। সুতরাং তিনি বলছেন তুমি রোজাকে আঁকড়ে ধরো, যেহেতু রোজা এর কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। রোজার কোনো বিকল্প আমল নাই, রোজাকে তোমরা আঁকড়ে ধরো। কি করো? আঁকড়ে ধরো মানে হচ্ছে রোজাকে পরিপূর্ণ করো, মাহে রমজানের রোজা রাখো। সুতরাং মাহে রমজানের রোজা যখন তুমি রাখবে, এই মাহে রমজানের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমার অন্তরের ভিতরে তাকওয়া পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি নামাজ পড়লেন, আপনি তাসবিহ তাহলিল করলেন, আপনি যাকাত দিলেন, আপনি হজ করলেন, আমার আল্লাহ তাআলা প্রত্যেক আমলের জন্য আল্লাহ তাআলা সওয়াবের ব্যবস্থা করেছেন, জান্নাত দিবে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আপনি যখন রোজা রাখবেন, আপনি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বলছেন আপনার রোজার কারণে আমার আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে, আমার আল্লাহ নিজের হাতে আপনাকে পুরস্কার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন রোজাটা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। আপনি নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, অন্যান্য কাজ করেন, সেটার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, জান্নাত দেওয়ার কথা বলেছে। কিন্তু রোজা বলছে বান্দা তুমি রোজা রেখেছো তো আমার জন্য, এর প্রতিদিন আমি আল্লাহ নিজেই দেব। আরেক হাদিসের ভিতরে এসেছে আমি আমার বান্দাদের রোজার জন্য আমি আল্লাহ নিজেই বান্দার পুরস্কার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই রোজা আমরা রাখি, কিন্তু মন চাইলে রাখি, মন চাইলে ছেড়ে দিই। এই ধরনের কিছু আল্লাহর বান্দা আছে কি নাই? শুরুতে কয়েকটা রোজা রাখে, আর কোনো খোঁজ খবর নাই। আবার মাঝে মধ্যে রোজাদারের সাথে ইফতারিও করে, কিন্তু রোজাদার নয়, মানুষকে দেখানোর জন্য আমি তো রোজা রেখেছি, ইফতারিও করে।
ইফতার পার্টি দিলে তখন দেখা যায় রোজাদারের চাইতে অরোজাদার বেশি সেখানে ইফতার করতে যায়, ঠিক কিনা? সুতরাং রোজা রাখতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এই মাহে রমজানের ফজিলত হলো আল্লাহ তাআলা মাহে রমজানের বরকতের জন্য, মাহে রমজানের ফজিলতের জন্য আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করেন, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন, এবং জিন শয়তান এবং মানুষ শয়তান যারা আছে এই মাহে রমজানে আল্লাহ তাআলা তাদেরকে শিকলবদ্ধ করে এই মাহে রমজানের মাসটাকে আমার আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করে, সুবহানাল্লাহ। এমনকি রহমতের বাড়ি দ্বারা আমার আল্লাহ তাআলা নাজিল করেন মাহে রমজানে। সেই জন্য বলছে আপনি যদি একটি ভালো আমল করেন, একটি ভালো আমলের সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ দিবে। এমনকি 70 গুণ নয়, আল্লাহ তাআলা চাইলে এই একটি আমলের সওয়াবকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। পারে কি পারে না? আমার আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি আছে? আল্লাহর কাছে তো সওয়াবের কোনো কমতি নাই। আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, আমরা সবাই মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে আপনি বলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে তিনি জন্ম নেননি, এবং তার সমকক্ষ আসমান এবং জমিনে আর দ্বিতীয় কেউ নেই, সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, আমরা তো সবাই মুখাপেক্ষী। আমরা টাকার জন্য আমি বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধারের জন্য আমাকে অন্য একজন মানুষের শরণাপন্ন হতে হয় কি না? তাহলে আমি তার মুখাপেক্ষী। আমি অসুস্থ হলে হাসপাতালে যাই, আমি ডাক্তারের মুখাপেক্ষী। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই, আমি গাড়ি ব্যবহার করি, যানবাহন ব্যবহার করি, এটা আমি গাড়ির মুখাপেক্ষী। আমার আল্লাহ তাআলা কোনো মুখাপেক্ষী নয়, আমার আল্লাহর কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ধনী মনে করো, যারা সম্পদশালী মনে করো, যারা রাজা বাদশাহ মনে করো, সুতরাং তোমরা হচ্ছে ফকির, আমি আল্লাহ হচ্ছে ধনী। ও আনতুমুল ফুকারা, তোমরা ধনী, তোমরা হচ্ছে ফকির, আমি আল্লাহ হচ্ছে ধনী। সুতরাং আমি আল্লাহর মতো সমকক্ষ আসমান এবং জমিনে কেউ নাই, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য নবী বলছেন, বুখারী শরীফের হাদিস 38 নম্বর হাদিসের ভিতরে বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী বলছেন, কোন ব্যক্তি যখন পরিপূর্ণ ঈমান সহকারে সওয়াবের নিয়তে যখন কেউ রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোজার কারণে তার অতীতের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। সেইভাবে রোজা রাখতে হবে। আপনার গুনাহ ক্ষমার নিয়তে ঈমানকে পাকাপোক্ত করে আপনাকে রোজা রাখতে হবে। শুধু গতানুগতিক রোজা রাখলে হবে না। এই মাহে রমজানটাকে মনে করতে হবে, এই মাহে রমজানটা হচ্ছে আমার গুনাহ মাফের মাস। এই চিন্তা নিয়ে আপনাকে মাহে রমজানটাকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? তখন আপনার গুনাহ মাফ হবে, অন্যথায় আপনার গুনাহ মাফ হওয়ার কোনো সুযোগ নাই। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। কোন ব্যক্তি যখন যুদ্ধের ময়দানে যায়, কোন ব্যক্তি যখন যুদ্ধের ময়দানে যায়, এই যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষার জন্য আমরা ঢাল ব্যবহার করি। শত্রুপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষার জন্য আপনি যে ঢাল ব্যবহার করেন, সুতরাং ঢাল যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি আহত হয়ে যেতে পারেন, নিহত হতে পারেন। সুতরাং আপনি যুদ্ধের ময়দানে নিজেকে আত্মরক্ষার জন্য শত্রুর পক্ষের অস্ত্র থেকে আপনি নিজেকে বাঁচানোর জন্য যেইভাবে ঢাল ব্যবহার করেন, সুতরাং আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য এই রোজা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য ঢাল হিসেবে থাকবে, সুবহানাল্লাহ।
জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল প্রতিবন্ধকতা হচ্ছে রোজা। অথচ সেই রোজা আমরা শুরুতে কয়েকদিন রাখি, এরপরে শুরুতে কয়েকদিন তারাবির নামাজ পড়ি, আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? দেখবেন মাহে রমজান যখন শুরু হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে মসজিদে তাদের জন্য জায়গা নাই, আছে? 5টা রোজা দেখবেন 1 থেকে গনে গনে 5 দিন পর্যন্ত মসজিদে জায়গা হবে না। ইমাম সাহেব একটু দেরি করে আসবে, হইকুল্লাহ, হে ইমাম সাহেব দেরি করে কেন, জাস্ট টাইমে আসতে হবে। ওই তারা বছরে 5 দিন মুসল্লি যারা আছে, ইমাম সাহেব এই গরিব টাইমে একটু দেরি হলে দেরি কেন হচ্ছে, এতগুলো মানুষ অপেক্ষা করতেছে আমাদের জন্য। 5 দিন পরে দেখবেন তাদেরকে উতা সালাম দিয়েও আর মসজিদে পাওয়া যায় না, ঠিক কিনা? এই ধরনের কিছু মুসল্লি আছে, তো চিনি তো আমরা তাদেরকে। এই মাহে রমজানের পুরো মাসটি আপনাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। শুধু পুরো মাস নয়, এই মাহে রমজানের পুরো মাস ইবাদত করে 11টি মাস আপনাকে সেইভাবে চলতে হবে। এটা হচ্ছে মাহে রমজানের শিক্ষা, ঠিক কিনা? শুধু 5 দিন রোজা রাখবেন, 5 দিন তারাবির নামাজ পড়বেন, এত টাকা দিয়ে খতম করার জন্য এই হাফেজ সাহেব রেখেছে, কিন্তু তারা যখন নামাজে দাঁড়ায় দেখা যায় 2 কাতার মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, যারা ফজরের নামাজ পড়তো, তাদেরকে ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যায় না। তখন প্রশ্ন করে, কিরে ভাই তুমি তো কয়েকদিন মসজিদে গেলা, এখন খুঁজে পাও না? এত কষ্ট তারাবির নামাজ, এত কষ্ট, এত বার ঘন ঘন সিজদা দেওয়া, 20 রাকাত নামাজ তো কষ্ট হয়ে যাচ্ছে। আর দোকানে বসে বসে আড্ডা মারে, টেলিভিশনে তাকায় থাকে ঘন্টার পর ঘন্টা, মোবাইল চালায় ঘন্টার পর ঘন্টা, তখন তার কষ্ট হয় না। এই ধরনের মানুষ আছে কি নাই? জীবন পরিবর্তন করতে হবে। আমার আল্লাহ তাআলা প্রশ্ন করলে কি জবাব দিবেন? আপনার হায়াত আপনি কোথায় ব্যবহার করেছেন? এই যখন প্রশ্ন করবে কি জবাব দিবেন? আমার আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা এত কষ্ট করে রোজা রেখেছে, যারা এত কষ্ট করে রোজা রেখেছে, এত দিনের আলো সূর্যের তাপ সহ্য করে যারা রোজা রেখেছেন, মাঠে ময়দানে কাজ করেছেন, চাকরি বাকরি করেছেন, আপনি রোজা রেখেছেন, আপনার অনেক কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য স্পেশাল নিয়ামতের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত জান্নাত আছে, ওই জান্নাতে ঢোকার জন্য যত দরজা আছে, একটি দরজা আল্লাহ তাআলা রোজাদারদের জন্য নির্ধারণ করে রেখেছেন। ওই দরজার নাম হচ্ছে জান্নাতুর রায়্যান। রায়্যান নামক, বাবুর রায়্যান নামক একটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে রাখবেন। ওই দরজার উপরে ফুলের মালা দিয়ে রাখবেন। আপনার কোনো মেহমান, কোনো এমপি মন্ত্রী যখন কোনো বাড়িতে যখন ঢুকে, ওই দরজার উপরে ফুলের মালা দিয়ে কারুকার্য করে রাখানো হয়। আপনি যখন কোনো এয়ারপোর্টে যাবেন, দেখবেন সাধারণ মানুষেরা এয়ারপোর্টের যে দরজা দিয়ে বের হবে, কিন্তু যারা মন্ত্রী আছে, এমপি আছে, যারা একটু ভালো মানের মানুষ আছে, তাদেরকে বিএফি দরজা দিয়ে তাদেরকে এয়ারপোর্টে ঢুকানো হয়, বের করা হয়, ঠিক কিনা? বিএফি দরজা তাদের জন্য আছে। আপনি সবখানে দেখবেন কিছু বিএফিদের জন্য কিছু আসন আছে, বিএফিদের জন্য কিছু দরজা আছে। আপনি ট্রেনে উঠলে দেখবেন কিছু বিএফি ক্লাস আছে। আপনি বিমানের মধ্যে উঠলে দেখবেন কিছু বিএফিদের জন্য কিছু সিট আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যত, জান্নাতে ঢোকার জন্য যত দরজা রেখেছেন, যত দরজা আছে, ওই দরজার ভিতরে একটা বিএফি দরজা আমার আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিবেন। ওই দরজার সামনে এত কারুকার্য থাকবে, এত সুন্দর করে জান্নাতের ডিজাইন থাকবে। অন্যান্য জান্নাতীরা প্রশ্ন করবে, এই দরজা খোলা না কেন, এই দরজা কেন বন্ধ করে রাখা হয়েছে, এই দরজা কখন খুলবে? তখন আরেক ফেরেশতারা বলবে, এই দরজা হচ্ছে ওই সব ব্যক্তিদের জন্য যারা মাঠে ময়দানে কাজ করেছে, দিনমজুর কাজ করেছে, সারাদিন পরিশ্রম করেছে, অথচ পরিশ্রম করার পরও মাহে রমজানের রোজা কষ্ট করে যারা রেখেছে, 30টা রোজা যারা পালন করেছে, আল্লাহর ইবাদত করেছে, ওই বিএফি মানুষের জন্য আল্লাহ তাআলা এই দরজার স্পেশাল রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই মানুষটা দুর্বল, এই মানুষের কোনো পরিচয় নাই, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, দিন মজুর কাজ করে,
অথচ সেই মাহে রমজানের রোজা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ তাদেরকে গার্ড অফ অনার দিয়ে তাদেরকে পরিবেষ্টন করে নিরাপত্তার সহিত ওই জান্নাতের বিএফি দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবে, ঠিক কিনা? অথচ তার পরিচয় দুনিয়ায় নাই। অথচ সে দুর্বল মানুষ, কেউ তাকে পাত্তা দেয় না। দেখবেন প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টারের সামনে তাদেরকে আমার আল্লাহ গার্ড অফ অনার দিয়ে তাদেরকে বিএফি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, ঠিক কিনা? এই দরজায় আমরা প্রবেশ করতে চাই কি চাই না? আরো আসতে বলেন, চাই কি চাই না? যদি আমরা এই দরজা দিয়ে প্রবেশ করতে চাই তাহলে মাহে রমজানটাকে আমাদেরকে সানন্দে, এই মাহে রমজানটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই মাহে রমজানে রোজা রাখতে হবে। মাহে রমজানে রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, কোনো ধরনের কাজা করা যাবে না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 740 নম্বর হাদিস। নবী বলছেন, as-salatul khamsi wal jumu'ati ilal jumu'ah। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ফজরের নামাজ যখন পড়বেন, জোহর পর্যন্ত আপনি যত সগীরা গুনাহ করেছেন, আপনি এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তের নামাজের মধ্যে যে পার্থক্য আছে, মাঝখানে যে গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে আপনি যত সগীরা গুনাহ করেছেন, আল্লাহ তাআলা এক নামাজ আরেক নামাজের মধ্যবর্তী গ্যাপের যে সগীরা গুনাহ আছে, আল্লাহ তাআলা আপনাকে 2 নামাজ একত্র হওয়ার কারণে আপনার গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আর আপনি জোহর থেকে আসর পর্যন্ত যে গ্যাপ আছে, ওই গ্যাপে যে আপনি সগীরা গুনাহ করেছেন, এই নামাজ আপনি জোহরের পর থেকে আসর পর্যন্ত নামাজটা পড়ার কারণে মাঝখানের সগীরা গুনাহ মাফ। আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি যে স্বল্প সময় আছে, সগীরা গুনাহ আছে, নামাজ পড়ার কারণে এই গুনাহ মাফ। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত মাঝখানের গুনাহ মাফ। আবার এশা থেকে ফজর পর্যন্ত যদি আপনি কোনো সগীরা গুনাহ করেন, আপনি জামাতের সাথে নামাজ আদায় করার কারণে পুরা রাতের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান হোসেন 1 বছর রোজা রেখেছেন, আরেক বছর রোজা আসবে। আপনি যদি আল্লাহর সত্যিকারের যদি বান্দা হতে পারেন, তাহলে আপনি 1 বছরের রোজা আর 1 বছর রোজা আসার কারণে 1 বছরের ব্যবধানে যত সগীরা গুনাহ হয়েছে, আমার আল্লাহ তাআলা 2 রোজা মিলিত হওয়ার কারণে আপনার 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 1 জুমা আর 1 জুমার সগীরা গুনাহ মাফ, এই ধরনের হাদিস আছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই মাহে রমজানের রোজাটা আপনি পালন করবেন, মাহে রমজানটাকে আপনি যথাযথভাবে গ্রহণ করবেন। মাহে রমজানটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এই মাহে রমজান আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এত কল্যাণমূলক একটি মাস যে দিয়েছেন, এই মাসে আপনি যত খাবেন, আমার আল্লাহ তাআলা আপনার খাবারের হিসাব নেবে না। তবে আপনি খাবার খেতে গিয়ে কোনো ধরনের অপচয় করতে পারবেন না, ঠিক কি না? ইফতারির ক্ষেত্রে আমরা অপচয় করি। আপনি ইফতার খেতে পারবেন সামান্য, কিন্তু আপনি রেখেছেন 20টা আইটেম। 20টা আইটেম কি খাওয়া কখনো সম্ভব? সম্ভব না। আর ইফতারি করার জন্য 20টা আইটেমের কোনো প্রয়োজন নাই, তো 3-4টা আইটেম হলে হয়ে যাচ্ছে। অনেকে দেখানোর জন্য এত আইটেম, কিন্তু এতগুলা খেতে পারে না। মন চায় আপনি ইফতারি যখন আপনি সামনে নিয়েছেন, মন চায় আমি সব খেয়ে ফেলবো, এই ধরনের মন চাই কি না? সব খেয়ে ফেলবো, 2-1টা খাওয়ার পরে আর নাই, আর খেতে পারে না। শেষ পর্যন্ত এগুলো অপচয় হয়ে যায়। অপচয় করা যাবে না। অপচয় করা হচ্ছে কবিরা গুনাহ, খেয়াল করতে হবে। অপচয় যাতে না হয়। আপনি খাবেন, আল্লাহ তাআলা আপনাকে যত খাবার ইচ্ছে তত খাবেন, কিন্তু অপচয় করবেন না। এই অপচয় হচ্ছে কবিরা গুনাহ। আপনি একটা ভালো কাজ করলেন আর একটা কবিরা গুনাহ করলেন, এটা খেয়াল করতে হবে। সুতরাং নবী বলছেন, শুধু রোজা রাখলেন হবে না, এই রোজা রাখার পরে আপনার ভিতরে কিছু পরিবর্তন আসতে হবে। আমার রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। কোন ব্যক্তি রোজা রেখেছে কিন্তু তার মিথ্যা কথা সে ছাড়তে পারে নাই, এই ধরনের মানুষ আছে কি না? মিথ্যা কথা, রোজা রেখেছে, মিথ্যা ছাড়তে পারে নাই। তার গালমন্দ, ঝগড়া দিলেই গালমন্দ করে, গালাগালি করে মিথ্যা ছাড়তে পারে নাই, দুঃখবাজি ছাড়তে পারে নাই, 2 নম্বর গিরি ছাড়তে পারে নাই।
অথচ সেই রোজাদার, সেই রোজা রেখেছে। রসুল বলেছেন তুমি রোজা রেখেছ, অথচ তোমার স্বভাব পরিবর্তন করতে পারো নাই, তুমি তোমার রোজা হয় নাই, তুমি সারাদিন উপোস থেকেছ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারাদিন উপোস থেকেছ তুমি, এটা তোমার রোজা নয়। তোমার পরিবর্তন আসতে হবে, তোমার জীবনে পরিবর্তন আসতে হবে। মিথ্যা কথা ছাড়তে হবে, 2 নম্বর গিরি ছাড়তে হবে, ওজনে কম দেওয়ার ছাড়তে হবে, খাদ্যে ভেজাল দেওয়ার ছাড়তে হবে। এইসব কাজ যদি আপনি করতে পারেন তখন আপনার রোজা সাকসেস, অন্যথায় আপনার রোজার কোনো ফলাফল আমার আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? এরপরে আরেকটি হাদিসে নবী বলছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন কিছু ব্যক্তি আছে তারা রোজা রেখেছে কিন্তু সেই উপোস রেখেছে। আবার এমন কিছু ব্যক্তি আছে তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে কিন্তু তাদের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল করবে না। তারা শুধু নির্গুণ তারা রাত কাটিয়েছে, তাদের কোনো নামাজও কবুল হবে না, তাদের কোনো রোজাও কবুল হবে না, কারণ তাদের জীবনের ভিতরে তারা রোজাকে নিয়ে কোনো পরিবর্তন আনে নাই। তারা আগে যেইভাবে বেজাল খাইতো এখনো বেজাল খায়, আগে যেইভাবে হারাম খাইতো এখনো হারাম খায়, আগে যেইভাবে মানুষকে ঠকাতো এখনো সেইভাবে ঠকায়, আগে যেইভাবে ব্যবসা বাণিজ্যের ভিতরে বেজাল দিত এখনো সেইভাবে বেজাল দেয়, আগে যেইভাবে মিথ্যা কথা বলতো এখনো সেইভাবে মিথ্যা কথা বলে। আপনার রোজা 30টা কেন, আপনি 30 বছর রোজা রাখলেও আমার আল্লাহ তাআলা আপনার রোজার কোনো দরকার নাই, ঠিক কিনা? এটা খেয়াল করতে হবে। আরেকটি বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ, রোজা যা রাখে আবার পাশাপাশি কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে চাদর টাঙ্গাই দেয়, চাদর টাঙ্গাই দিয়ে যারা বেরোজাদার তাদেরকে খাবার পরিবেশন করে সকাল সন্ধ্যা। এই ধরনের ব্যবসায়ী আছে কি নাই? আপনি কয় টাকা লাভ করবেন? কয় টাকা আপনার ব্যবসা? আপনি রমজান মাসে বেরোজাদারকে যদি আপনি খাবার খাওয়ান, পর্দা টাঙ্গিয়ে যদি খাবার পরিবেশন যদি তাদেরকে করান, তারা রোজা না রেখে যে কবিরা গুনাহ করেছে, আপনি যাদেরকে আপনি খাবার খাওয়াইয়েছেন আপনার প্রত্যেকটা কবিরা গুনার বোঝা আপনার মাথার উপর আমার আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন, ঠিক কি না? অনেকে মনে করে আপনি হয়তো দুপুরে আপনি ব্যবসা করতেছেন, পর্দা একটা টাঙ্গাই দিয়ে শত শত মানুষ খাচ্ছে, আপনি মনে করতেছেন আমার অনেক লাভ হচ্ছে। আসলে সেটা লাভ নয়। একজন নতুন বউকে বলল, মা আমি কিছু দুধ এনেছি, এই দুধগুলো একটু তুমি সিদ্ধ করো তো। ওই নতুন বউ দেশির দুধগুলা চুলার মধ্যে দিল সিদ্ধ করার জন্য। দুধ সিদ্ধ হয়ে যখন উপর উঠে যাচ্ছে, বউ বলল, মা দুধ তো বেড়ে যাচ্ছে, দুধ বেড়ে যাচ্ছে। তখন মা তো বুঝে, হাই রে বউ বেকুব, দুধ বেড়ে যাচ্ছে। তখন শাশুড়ি চুপ করে থাকলে, ঠিক আছে তুমি জাল বন্ধ করিও না, জালটা যেভাবে আছে সেভাবে, তো দুধ বাড়তে বাড়তে 1 ডেকচি হয়ে যাক, তখন তুমি জালটা একটু অফ করবে। এরকম আছে কি না? দেখা গেল দুধ এগুলা উপর উঠতে উঠতে দেখা গেল জাল যখন অফ করলো, ডেকচির তলায় দুধ নাই, ডেকচির তলায় কি নাই? দুধ নাই। তখন বলল, তুমি শাশুড়ি বাড়িতে এসেছো, দুধ তো সিদ্ধ করতে জানো নাই। সুতরাং যারা মাহে রমজানে দোকানের মধ্যে চাদর টাঙ্গিয়ে দিয়ে তারা মনে করে ব্যবসা ভালো হচ্ছে, অথচ তোমার ব্যবসা ভালো হচ্ছে না। আমার আল্লাহ চাইলে তোমাকে এমন একটা রোগ দিবেন, তুমি 11টি মাস ব্যবসা করে যা কামাই করেছো সব কিছু মুহূর্তের ভিতরে নিয়ে নিতে পারে, ঠিক না? সুতরাং যারা ব্যবসা করো সাবধান, এই মাহে রমজানটারে সম্মান করতে হবে। তুমি নিজে রোজা রাখো, পরিবার পরিজনকে রোজা রাখাও, পর্দা টাঙ্গিয়ে এই ধরনের অপরাধ করবে না। এই ধরনের অপরাধে যদি লিপ্ত হও, আমার আল্লাহ মাহে রমজানের গজব তোমার উপরে আসবে, তুমি টেরও পাবে না, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, মাহে রমজান এসেছে, এই মাহে রমজানটাকে আমাদেরকে সম্মানের সহিত গ্রহণ করতে হবে। আমরা যারা ব্যবসায়ী আছি, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মিথ্যা কথা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, বন্ডামি ছাড়তে হবে, আল্লাহর বিধান পালন করতে হবে। মাহে রমজানে রোজা রেখে যদি নিজেকে যদি জান্নাতি মানুষ হিসেবে যদি পেশ করতে চান, তাহলে আপনি 11টি মাস যেইভাবে জীবনযাপন করেছেন, এই মাহে রমজানে সেইভাবে জীবনযাপন না করে আপনার জীবনটাকে সুন্দর করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমি যা কিছু বলেছি
কথার আলোকে নিজেকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।